Hey everyone, আজকে আমি ক্রিয়েট করেছি ব্ল্যাক হেলো আই মেকআপ লুক অ্যান্ড ইন্টারেস্টিং থিং ইজ এটা আমি খুবই কম সময়ের মধ্যে ক্রিয়েট করেছি। তো চলো দেখিনি আমি লুকটা কিভাবে ক্রিয়েট করেছি, কিন্তু তার আগে চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো ভিডিওটা শুরু করে নিই। মেকআপটা শুরু করছি আমি সুইস বিউটির কনসিলার দিয়ে। তো এখানে প্রথমে আমি নিজের আইব্রোটাকে শেপ করছি। এটা করলে কিন্তু আইব্রোটা খুব সুন্দর লাগে দেখতে। তার সাথে সাথে আমি নিজের অল ওভার আইলিডেও কিন্তু কনসিলারটাকে অ্যাপ্লাই করে নিলাম। হয়ে যাওয়ার পর এটাকে ব্লেন্ড করছি আমি একটা ফ্ল্যাট টপ ব্রাশ দিয়ে। তো ব্রাশের জায়গায় তোমরা বিউটি ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করতে পারো, বাট মেক শিওর যাতে কনসিলারের ব্লেন্ডিংটা ভালো হয়। তো আমার এখানে কনসিলারটা ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে। এবার এটাকে সেট করছি আমি একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে। তো কম্প্যাক্ট পাউডারের জায়গায় তোমরা লুজ পাউডার দিয়েও এটাকে সেট করতে পারো, কোনোতেই কোনো সমস্যা হবে না। হোয়াইট হয়ে যাওয়ার পর নেক্সট আমি নিচ্ছি এখানে জেল আইলাইনার। আর ঠিক এটাকে অ্যাপ্লাই করব যেরকমভাবে আমরা আইলাইনার অ্যাপ্লাই করি ঠিক ওরকমভাবেই, বাট আমি এখানে জেল লাইনারটাকে একটু ব্রডভাবে লাগাচ্ছি, মানে একটু মোটা করে, কারণ এটার উপরে আমি একটা কালার স্টিক করব সেই জন্য। তো এখানে আমার জেল আইলাইনারটাও অ্যাপ্লাই করা হয়ে গেল। এরপর আমি প্যাড থেকে নিচ্ছি ব্ল্যাক শিমার শেড, আর এটাকে ঠিক যেখানে আমি জেল আইলাইনারটা অ্যাপ্লাই করেছি ওটার ওপরেই এটাকে আমি অ্যাপ্লাই করছি একটা ব্রাশ দিয়ে। প্লাস তার সাথে সাথে স্লাইডলি আমি ক্রিজের দিকেও এটাকে নিয়ে যাচ্ছি। তো শিমার শেডটাও আমার অ্যাপ্লাই করা হয়ে গেল। এরপর আমি নিচ্ছি এখানে দুটো শেড, যেটার মধ্যে একটা ব্রাউন শেড আর একটা আছে পিচ শেড। দুটো শেডকে মিক্স করে আমি ব্ল্যাক শেডের এজেসগুলোকে এখানে ব্লেন্ড করছি যাতে হার্শনেসগুলো রিমুভ হয়। তো এখানে আমার এজেসগুলো ব্লেন্ড করা হয়ে গেছে। এরপর আমি নিচ্ছি এখানে একটা ক্লিন ব্রাশ, আর ক্লিন ব্রাশ দিয়ে আরও একবার আমি এটাকে ব্লেন্ড করছি যাতে আমি আরও শার্প ব্লেন্ডিংটা পাই, যাতে আই মেকআপটা যেন আরও পপ আপ হয়ে ওঠে। তো হয়ে যাওয়ার পর নেক্সট আমি নিচ্ছি প্যালেট থেকে একটা ব্রাউন শিমার শেড, আর এটাকে অ্যাপ্লাই করছি ফিঙ্গার দিয়ে আমি জাস্ট নিজের আইলিডের মিডল পার্টটাতে হেলো এফেক্টের জন্য। তো শিমার শেডটাও অ্যাপ্লাই আমার এখানে হয়ে গেছে। হয়ে যাওয়ার পর প্যালেট থেকে নিয়ে নিচ্ছি আমি একটা গ্লিটার, আর গ্লিটারটাকেও ঠিক যেখানে আমি শিমার শেডটা অ্যাপ্লাই করেছি ওটার ওপরেই অ্যাপ্লাই করছি, বাট আমি গ্লিটারটা খুব বেশি পরিমাণে দেবো না, নাহলে এটা ভালো লাগবে না। গ্লিটারটা দিয়ে দেওয়ার পর আমি অ্যাপ্লাই করছি এখানে NY বের এই লিকুইড আইলাইনারটা। যেহেতু এখানে আমি গ্লিটার অ্যাপ্লাই করেছি সেই জন্য আমি লিকুইড আইলাইনারটা দিয়েছি, কারণ গ্লিটারের ওপরে স্কেচ বা জেল আইলাইনার ভালো করে হবে না অ্যাপ্লাই। হয়ে যাওয়ার পর এখানে নিচ্ছি আমি এলেটিনের এই কাজলটা, আর এটা দিয়ে আমি নিজের ওয়াটার লাইন অ্যান্ড আপার লাইন দুটো লাইনকেই আমি কোট করব ভালো করে। তো আপার লাইনটা হয়ে গেল। এরপর আমি অ্যাপ্লাই করছি নিজের ওয়াটার লাইনে, আর এটাকে ঠিক একটু ঠিকভাবে আমি অ্যাপ্লাই করছি কারণ এটাকে পরে আবার ব্লেন্ড করব সেই জন্য। তো কাজলটা দিয়ে দেওয়ার পর আমি সেম ব্ল্যাক শিমার শেডটা দিয়ে কাজলটাকে ভালো করে স্মাচ করব, এখানে একটু সময় নিয়ে একটু ঠিকভাবে অ্যাপ্লাই করছি এটাকেও। তো এখানে আমার কাজলটাকেও স্মাচ করা হয়ে গেছে। এরপর আগেন সেম দুটো শেডকে মিক্স করে, মানে ব্রাউন আর পিচ শেড দুটো শেডকে মিক্স করে কাজলটাকেও ভালো করে স্মাচ করছি বা ব্লেন্ড করছি যাতে পুরো আই মেকআপটা কানেক্টেড লাগে। হয়ে যাওয়ার পর নেক্সট আমি নিচ্ছি এখানে মেবলিনের ক্লসাল মাস্কারা। মাস্কারাটা দিয়ে দেওয়ার পর আমি ফলস ল্যাসেসগুলোও লাগিয়ে নিলাম। অ্যাট লাস্ট এখানে আমি নিজের ইনার কর্নার্স অ্যান্ড ব্রাউ বোনটাকেও হাইলাইট করে নিচ্ছি একটা সিলভার শেড দিয়ে। And this is my absolute final makeup look. তো ভিডিওটি কীরকম লাগলো তোমরা আমায় কমেন্ট করে জানাতে পারো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, অ্যান্ড অলসো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল অলসো। আবার দেখা করছি নতুন ভিডিওর সাথে। টিল দেন স্টে টিউন অ্যান্ড বাই বাই।